কোথা থেকে করব শুরু আর কোথায় গিয়ে শেষ? 2024 টি-20 বিশ্বকাপের ফাইনাল ছিল এমনই এক রেশ। তবে ওই যে 2023 ওয়ানডে বিশ্বকাপের ক্ষত কি একটু কমলো কোহলি রোহিতদের? 2011 সালে শেষবার ওয়ানডে বিশ্বকাপ জেতা, তারপর সেমি আর ফাইনালের বৃত্তে আইসিসি বিশ্বকাপের মঞ্চে বারবার আটকে যাচ্ছিল টিম ইন্ডিয়া। তবে অবশেষে সেই বৃত্তখানি ভাঙল বোধ করি। ওই যে তাদের ব্যাটিংয়ের প্রসঙ্গে একটু পরে যাব, আগে তাদের বোলিংয়ের প্রসঙ্গে আসতে চাই। জাসপ্রীত বুমরা এবারের বিশ্বকাপে অবিশ্বাস্য অপ্রতিরোধ্য। আজকেও 4 ওভারে মাত্র 18 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন এই ভারতীয় পেসার। পুরো বিশ্বকাপে তার ইকোনমি 4-এর আশপাশ। একজন পেসারের ইকোনমি যখন 4 থেকে একটু বেশি থাকে পুরো টুর্নামেন্টে, তখনই বোধ করে জানা হয়ে যায় তিনি কতখানি ভালো বল করলেন। একেবারে যখন ভারতের জয়টা নিশ্চিত হয়ে যায়, তখন রোহিত শর্মা মাটিতে যেন শুয়ে পড়লেন। তিনি এরপর উঠলেন, আকাশের দিকে তাকালেন। তিনি বোধ করি তার ঋণ মুক্ত, মানে ওই যে আগের বিশ্বকাপটা হেরেছেন তো ক্যাপ্টেন হিসেবে, ওই ক্ষত তার বোধ করে একটু বেশি ছিল। তারপর খুব সম্ভবত এটাই রোহিত আর কোহলিদের শেষ বিশ্বকাপ, মানে শেষ টি-20 বিশ্বকাপ। ওয়ানডে বিশ্বকাপ পরেরটা যেহেতু অনেকখানি দেরিতে, তারা কি সেই বিশ্বকাপটা খেলবেন কিনা সেটা একটা প্রশ্ন বটে। সে রোহিত কোহলিদের শেষ বিশ্বকাপ যদি হয়ে থাকে, দুজনই দারুণভাবে রাঙালেন। বিশ্বকাপের ভারতের হয়ে সবচেয়ে বেশি রান কিন্তু রোহিত শর্মার ব্যাটে, আর সঙ্গে আজকের আগে মানে আগের 7টা ম্যাচে ওই অর্থে খুব বেশি রান করতে পারেননি, মাত্র 75 রান করেছিলেন বিরাট কোহলি। তবে আজ একাই ফাইনালে 76 রানের দারুণ একটা ইনিংস খেলে ফাইনালের নায়ক অনেকটাই তিনি। তবে ভারতীয় পেসাররা আজ দারুণ বল করেছে। বুমরা বা বাকি পেসাররা কিংবা ওই যে হার্দিক পান্ডিয়ার ওই শেষ ওভারটা যখন শেষ হলো, তিনি কাঁদলেনও, স্বাভাবিক। ভারতীয় পতাকা হাতে মাঠে ঘুরলেন, কাঁদলেন। এমন দিনে আসলে ওই কান্নাকে আপনি ইতিহাসও চাইলে বলতে পারেন। 2007 সালে প্রথম টি-20 বিশ্বকাপটা জিতেছিল ভারত, তারপর তারা ফাইনাল সেমিফাইনালে বারবার আটকে যাচ্ছিল। বাংলাদেশের মাটিতে 2014 টি-20 বিশ্বকাপের ফাইনালটাও খেলেছিল, কিন্তু জেতা হয়নি। অবশেষে 10 বছর পর, লম্বা একটা সময় পর ভারত ফাইনালে উঠলো, আর সেই ফাইনালটা ঠিকই জিতলো। যে ব্যাটিংয়ের প্রসঙ্গে রোহিত পুরো টুর্নামেন্টে ভালো করেছেন, কিন্তু আজকে ওই অর্থে খুব ভালো করতে পারেননি। কিন্তু যেদিন বাকিরা ভালো খেলেন না, সেদিনই তো এক বিরাট কোহলি ভালো খেলে থাকেন। সেই ভালোটাই দারুণ করলো ভারত। ওই যে অক্ষর প্যাটেল, যিনি আবার আগের ম্যাচটার নায়ক ছিলেন বটে, সেমিফাইনালে ইংল্যান্ডের সঙ্গে নিজের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ওভারের প্রত্যেক ওভারের প্রথম বলে উইকেট নিয়েছিলেন, একেবারে ইংল্যান্ড ব্যাটিংয়ের কোমর ভেঙে দিয়েছিলেন। আজকে একটু খরুচে ছিলেন বটে। ভারতীয় বোলারদের মধ্যে টি-20 বিশ্বকাপের ফাইনালে সবচেয়ে বেশি খরুচে ছিলেন এই স্পিনারই। তবে একজন বোলারের নাম একটু বিশেষ বা একটু বেশি বলতে হয়, সেটা হচ্ছে হার্দিক পান্ডিয়া। পুরো বিশ্বকাপে তিনি ওই অর্থে খুব ভালো করতে না পারলেও ফাইনালে ঠিক তাই করে দেখালেন, যে জন্য তাকে বিশ্বকাপের স্কোয়াডে রাখা হয়েছিল। এর আগে তিনি মুম্বাইয়ের ক্যাপ্টেন্সিটা পেয়েছিলেন, আইপিএলের কথা বলছি। আইপিএলে খুব ভালো করতে পারেননি, বিশ্বকাপের দলে তাকে রাখা হবে কিনা। তো যে ইম্প্যাক্ট ফুল ক্রিকেটার যাকে বলে, হার্দিক পান্ডিয়া ঠিক তাই। ফাইনালের নায়ক, 3টা উইকেট নিলেন, শেষ ওভারেও খুব ভালো বল করলেন, শেষে তিনি কাঁদলেনও। এমন কান্না তাকেই মানা, এটা কান্না না, এটা ইতিহাস। ভারত ইতিহাস গড়েছে তাদের ব্যাটার বোলারদের কল্যাণে। একটা দল হয়ে খেলা যাকে বলে, সেই কাজটাই বিরাট কিংবা রোহিতরা করেছেন দারুণভাবেই। এজন্যই বোধ করি এই ট্রফিটা এবার টিম ইন্ডিয়ার ঘরে উঠলো। তাদের মন্ত্রই ছিল যে একটা দল হয়ে তারা বিশ্বকাপ ট্রফিটা জিতলো, এবং সেই কাজটা দারুণভাবে করলো। তবে এমন দিনে আক্ষেপের একটু গল্প সাউথ আফ্রিকার। ওই যে উইলিয়ার্স স্টেইনদের কান্না থেকে শুরু করে 1999 বিশ্বকাপের ওই আক্ষেপ, কিংবা এর আগে তারা যতবার সেমিফাইনালে আটকে গিয়েছিল, এবার সেই বৃত্তটা ভেঙে তারা ফাইনালে গিয়েছিল বটে, তবে সেই বৃত্ত তাদের ভাঙা হলো না। দারুণ একটা ইনিংস খেলেছিলেন আজও ক্লাসেন, কিন্তু তার ইনিংসটা শেষ পর্যন্ত জয়ের মুখ দেখলো না। আক্ষেপ আরেকবার সঙ্গী হলো সাউথ আফ্রিকার। তবে প্রাপ্তি ভারতে, আর আক্ষেপের গল্পগুলো সাউথ আফ্রিকার আরেকবার। ভারতের ইতিহাস আর সাউথ আফ্রিকার অনেক প্রথমের সাক্ষী হলো না ক্রিকেট দুনিয়া। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.